আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ডক্টর সেব্রিনা মির্জাদি ফ্লোরা। দর্শক, এই নামটা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত একটা নাম, কেননা করোনা আক্রান্ত যখন বাংলাদেশে শুরু হলো, তখন একজন ব্যক্তি যিনি প্রতিনিয়ত আমাদেরকে এই খবরগুলো আপডেট করতেন, সেই মির্জাদি সেব্রিনা ফ্লোরা, তিনি আচমকাই আপনার মিডিয়ার কাছ থেকে আড়াল হয়ে গেছেন। আর লাস্ট যেই খবরটা আমরা পেয়েছিলাম যে করোনায় আক্রান্ত হয়েছেন ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। তবে পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার আসলে করোনার কোনো উপসর্গ ওইভাবে মিলেনি, বাট তারপরেও তিনি 14 দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আর তখন থেকেই তিনি মিডিয়ার কাছ থেকে একদম গায়েব, যার কারণে অনেকে ভাবছেন তিনি কি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নাকি না জীবিত আছেন, তার কোনো খোঁজখবর কেন পাওয়া যাচ্ছে না। তো তিনি আসলে মারা যাননি, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, এমনকি এপ্রিলের 22 তারিখ থেকে তিনি নিয়মিত আইডিএসএর অফিসও করছেন। আর এ বিষয়ে আইডিএসএর যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর সাহেব, তিনি জানিয়েছেন যে তিনি করোনা মুক্ত, তার আসলে করোনা হয়নি। তো তার অনুপস্থিতিটা কেন হঠাৎ করে আসলে তার জায়গাটাতে যিনি এখন আমাদেরকে নিয়মিত করোনা নিয়ে ব্রিফিং বা আপডেট করছেন, তার নাম হচ্ছে ডাক্তার নাসিমা সুলতানা, যাকে আমরা এখন করোনা নিয়ে প্রতিনিয়ত আপডেটিংগুলো যিনি আমাদেরকে করছেন। তো কেন তার জায়গাতে ডাক্তার নাসিমা সুলতানাকে আনা হয়েছে, সেই বিষয়ে আসলে কোনো রকমের সদুত্তর বা কোনো অ্যান্সার ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরার কাছ থেকে আসলে পাওয়া যায়নি, যার কারণে জনমনে একটা বিভ্রান্তি বা বিরূপ প্রতিক্রিয়া আছে। আর করোনার প্রাথমিক পর্যায়ে তিনি কিছুটা বিতর্কিত হয়েছিলেন। কেন? যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তিনি একটা প্রেস ব্রিফিংয়ে বা একটা ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন, তখন তার দেওয়া কিছু তথ্য আইইডিসিএর সম্পর্কে আর পাবলিশড হওয়া কিছু তথ্য বা সাধারণ জনগণ যারা আইইডিসির থেকে ঘুরে এসেছে তাদের দেওয়া কিছু ভিডিও ফুটেজ আসলে সাংঘর্ষিক অবস্থান নিয়েছিল। এরপর থেকে তিনি বিতর্কিত হয়ে গিয়েছিলেন। তা আমার মনে হয় যে ওই কারণেই বা শারীরিক অসুস্থতা হতে পারে যে তিনি নতুন করে আর অসুস্থ হতে চাচ্ছেন না। যে কোনো কারণেই হোক, তিনি মিডিয়ার কাছ থেকে আড়ালে আছেন। তবে তার মৃত্যু নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে যে তিনি মরে গেছেন করোনা আক্রান্ত হয়ে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন। করোনাতে আমরা চাই শত্রুরও যেন বা আমার অন্য ধর্মের ভাই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, কারোই যেন করোনাতে মৃত্যু না হয়। এই মৃত্যু আমরা চাই না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।